Hello viewers, welcome to my YouTube channel English Knowledge 77। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্রথম কবিতা আওয়ার ক্যাশুরিনা ট্রি। এই ক্যাশুরিনা ট্রি লেখিকা হচ্ছে আমাদের তরু দত্ত। এই তরু দত্ত সম্পর্কে একটু সিনপসিস বলা যেতে পারে। তিনি জন্মগ্রহণ করেন 1856 সালে এবং তার মৃত্যু হয় 1877, অর্থাৎ তিনি খুব অল্প লাইফ লিড করেছিলেন জীবনের। 21 বছর বয়সে তিনি মারা যান কলকাতায়, আমাদের ভারতবর্ষের কলকাতায় তিনি মারা গেছেন। এই তরু দত্তের স্মৃতি বিজড়িত যে ক্যাশুরিনা ট্রি, সেই ক্যাশুরিনা ট্রির কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা আজকে প্রথম এবং দ্বিতীয় স্ট্যাঞ্জা নিয়ে একটু আলোচনা করব। চলো দেখি যে ফার্স্ট স্ট্যাঞ্জায় আমরা কি পাচ্ছি। প্রথম স্ট্যাঞ্জায় কবি তার গাছের বর্ণনা দিয়ে শুরু করেছে ক্যাশুরিনা ট্রি। প্রথম দুটো লাইনে আছে যে লাইক এ হিউজ পাইথন, পাইথন মানে হচ্ছে অজগর সাপ, লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, অর্থাৎ অজগর সাপ যেমন কোনো কিছুতে ধরলে, কোনো কিছুকে ধরলে জড়িয়ে জড়িয়ে ধরে, তেমনি ওই পাইথনের মতো অর্থাৎ অজগর সাপের মতো জড়িয়ে জড়িয়ে ধরে আছে কাকে? দ্য রাগড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। রাগড ট্রাঙ্ক বলতে এবড়ো খেবড়ো অমসৃণ যে গাছের কাণ্ড ক্যাশুরিনা ট্রির, তাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে একটা গভীর ক্ষতস্থান রেখে দিয়েছে। তৃতীয় লাইনে আমরা দেখছি যে আপ টু ইটস ভেরি সামিট, অর্থাৎ এর একদম উচ্চ শিখরে, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, যেন মনে হচ্ছে খুব নক্ষত্রের কাছাকাছি, এ ক্রিপার ক্লাইম্বস। অর্থাৎ ক্রিপার কথার অর্থটা কি? ক্রিপার মানে হচ্ছে লতাপাতা। তাহলে এই ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড, অর্থাৎ যে লতাপাতা তাকে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে তাকে আলিঙ্গন করছে এবং তাকে একটা তার মধ্যে একটা ক্ষতস্থান তৈরি করে দিয়েছে, ক্ষতচিহ্ন রেখে দিয়েছে, এমনভাবে ধরে আছে। নেক্সট লাইনে আমরা দেখতে পাচ্ছি যে নো আদার ট্রি কুড লিভ, অর্থাৎ ক্যাশুরিনা ট্রি, এই ক্যাশুরিনা ট্রি না হয়ে যদি অন্য কোনো গাছ হতো তাহলে মনে হয় বাঁচতে পারত না। বাট গ্যালান্টলি, কিন্তু খুব সাহসিকতার সঙ্গে, দ্য জায়ান্ট ওয়্যার দ্য স্কার্প, যেমন ওই ক্যাশুরিনা ট্রিটা উত্তরীয় পরিয়ে আছে খুব সাহসিকতার সঙ্গে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, আর ফুলগুলো কি হচ্ছে? ঝুলছে ওই গাছের মধ্যে। কেমন ফুল? সেটা হচ্ছে পরবর্তী লাইনে বলছে ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউজ অ্যামাউন্ট, অর্থাৎ ক্রিমসন কালার কি? ক্রিমসন হচ্ছে গাঢ় লাল। তাহলে গাঢ় লাল কালারের থোকা থোকা ফুলগুলো কি হচ্ছে? ডালপালায় ঝুলছে। ওয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, তাহলে ফুলের আকর্ষণে, ফুল ধরে আছে যেহেতু থোকা থোকা ফুল ধরে আছে, সেই ফুলের আকর্ষণে সারাদিন মৌমাছি এবং পাখিরা সেখানে কি করে? ভিড় করে, জমায়েত হয়। তাই বলছে যে ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউজ অ্যামং ওয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি। পরবর্তী লাইনে আমরা দেখছি অ্যান্ড অফট অ্যাট নাইটস, এবং অফট মিন্স অফন, প্রায় রাত্রিবেলায়, দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটা যেন ছাপিয়ে যায়, ওভারফ্লোজ হয়ে যায়, উইথ ওয়ান সুইট সং, একটা মধুর সঙ্গীতে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেন মনে হয় তার কোনো শেষ নাই, বিরাম নাই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি while men repose, আর ডার্কলিং পাখি কি করে? সেই ডার্কলিং পাখি রাতে প্রায়শই তার সারা বাগানকে ভরে তোলে সে এক মধুর সুরে, যে সুর যেন শেষ হয় না, এভার এন্ডিং। হ্যাঁ, আর
সেই সুর ভেসে আসে অন্ধকারে আমাদের গাছ থেকে যখন মানুষ নিদ্রায় মগ্ন থাকে, যখন বিশ্রাম নেয়। তাহলে কি দেখলাম প্রথম স্ট্যান্ডায়, যে একটা বিশাল ময়াল সাপের মতো পাক্ষে এক এবড়ো খেবড়ো গাছের গুঁড়ি, সে গাছের গুঁড়িকে সে কী করছে, গুঁড়িতে গভীর ক্ষতচিহ্ন রেখে দিয়েছে, অর্থাৎ স্কার্স, যেন ক্ষতচিহ্ন রেখে দিয়েছে একেবারে তার চূড়া পর্যন্ত, আকাশের তারাদের কাছে। হ্যাঁ, চূড়া পর্যন্ত কি করেছে, তাহলে তাদের তারাদের কাছে সে একদম বিস্তার করে আছে, উঁচু মানে শিখর পর্যন্ত, সামিট পর্যন্ত। তাহলে এই কবিতাটির প্রথম স্তবকে কি দেখছি আমরা, যে কবিতাটি ক্যাসিউরিনা গাছটির বর্ণনা দিয়ে শুরু হয়। এর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছটির খাঁজ কাটা গুড়িকে একটি লতানো গাছ বিশাল এক ময়াল সাপের মতো, অর্থাৎ অজগর সাপের মতো পাক্ষে জড়িয়ে রেখেছে। এটি যেন উত্তরীয় পরে দাঁড়িয়ে থাকা এক দৈত্য, অর্থাৎ জায়ান্ট। অন্য গাছ হলে মরেই যেত, কিন্তু এর বিশাল আকার দেহ তাকে উপেক্ষা করে সে কিন্তু বেঁচে আছে। চলো আমরা দ্বিতীয় স্ট্যান্ডায় দেখি। দ্বিতীয় স্ট্যান্ডায় আমরা দেখছি যে প্রথম যে দুটো লাইন, সেই লাইন দুটো শুরু হয়েছে কিভাবে, দ্বিতীয় স্তবে কবি ভোরের দৃশ্য চিত্রিত করেছেন, অর্থাৎ ভোরবেলার দৃশ্য। প্রথম লাইন আমরা দেখি যে কি, প্রথম লাইনটা শুরু হচ্ছে যে ওয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, যখন প্রথম দিন শুরু হচ্ছে, প্রথমেই যখন আমার কেসমেন্ট খোলা বড় জানালা, হ্যাঁ জানালার মতো কিন্তু একটু বিশাল আকার, জানালা থেকে একটু বড় সাইজ, when first my casement is wide open thrown at dawn, dawn মানে এখানে ভোরবেলা, তাহলে ভোরবেলায় প্রথম যখন কেসমেন্টটা আমি খুলি, my eyes delighted on it rest, তখন কি হয়, আমার চোখ দুটো জুড়িয়ে যায়, অর্থাৎ যখন ভোরে জানালাটি প্রথম খুলে যায় তখন আমার উৎফুল্ল দৃষ্টি স্থির হয়ে যায় তার উপর, অর্থাৎ ওই দৃশ্যের উপর, তখন ওইটা পড়ে, তখন আমার মন উৎফুল্ল হয়ে যায়। তারপরে লাইন আমরা দেখতে পাই সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বলছে কখনো কখনো আর অধিকাংশ শীতকালে, অন ইটস ক্রেস্ট, তার চূড়ায় অর্থাৎ শিখরে, তাহলে কখনো কখনো এবং শীতের অধিকাংশ সময়ে তার চূড়ার উপরে একটি ধূসর গ্রে ব্যাবন, একটা ধূসর কালারের ব্যাবন, সেই ব্যাবনটা কি করে, সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, তাহলে বসে থাকে কার মতো, মূর্তির মতো একাই। এবং সে কী করে, সে পরবর্তী লাইনে আমরা আলোচনা করছি, পরবর্তী লাইনটা দেখতে পাচ্ছি যে এবং সে বসলো একাই, স্ট্যাচুর মতো বসে আছে এবং কি করছে, ওয়াচিং দ্য সানরাইজ ওয়াইল অন লোয়ার বাইস, তাহলে ওই যে ব্যাবন, এ গ্রে ব্যাবন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, অর্থাৎ মূর্তির মতো বসে আছে একাই, ওয়াচিং দ্য সানরাইজ, আর সে সূর্য ওঠাটাকে সে কী করছে, সূর্য ওঠার দিকে চেয়ে আছে, সূর্য ওঠাটা দেখছে। যখন ওয়াইল অন লোয়ার বাউস, অর্থাৎ নিম্নের যখন ডালপালাগুলোতে, হিজ পিউনি অফ স্প্রিং, পিউনি মানে হচ্ছে তার ওই যে ধূসর কারণে যে ছোটো ছোটো বাচ্চাগুলো, অফ স্প্রিংগুলো, হ্যাঁ সে শাবকগুলো, যেটা অপেক্ষাকৃত দুর্বল, ছোট্ট দুর্বল, পিউনি বলছে, হিজ পিউনি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা কি করে, ডালপালা থেকে ইধার উধার লাফিয়ে লাফিয়ে চলে, তারা খেলা করে আর কি, এক ডাল থেকে আর এক ডাল লাফিয়ে লাফিয়ে চলে। তারপরেরটা দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, ফার অ্যান্ড নিয়ার মানে কাছে দূরে কোকিলারা দিনের আগমন ঘোষণা করে, অর্থাৎ দিনটার সূচনা হচ্ছে সেটার ঘোষণা দিচ্ছে। আর অ্যান্ড টু দেয়ার প্যাস্টার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, আর কি করছে, ঢুলতে থাকা গরুগুলো চারণভূমির দিকে হাঁটতে থাকে, প্যাস্টার মানে হচ্ছে চারণভূমি, চারণক্ষেত্র, আর ওয়েন্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে যাওয়া, ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, অর্থাৎ আমাদের ঢুলে যাওয়া গাইগুলো বা গরুগুলো সেদিকে যাচ্ছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, সেই অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট বাই দ্যাট হোর ট্রি, আর কি হচ্ছে, সেই বিশাল পুকুরের জলে গাছের ছায়া পড়ে, পুকুরের জলে গাছের ছায়া পড়ে, সেই কার ছায়া, সেই প্রাচীন
বিশাল আকার এবং সুন্দর গাছটির ছায়া, অর্থাৎ ক্যাসিউরিনা ট্রির ছায়াটা কি করে ওই জলে পড়ে। বাই দ্যাট হো ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, খুব সুন্দর এবং বিশাল আকার। আর দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো ইন মিস্ট, আর সেখানে কি করে সাদা সাদা যে লিলি ফুলগুলি ফোটে জমে থাকা বরফের মতো, অর্থাৎ এখানে কি করছে তুলনা করা হচ্ছে, উপমা দিচ্ছে, তুলনা দিচ্ছে যে যেন ওই লিলি ফুলগুলো এমনভাবে ফুটে আছে একগোছা একই থোকে বা এক জায়গায়, যেন মনে হচ্ছে যে জমে থাকা বরফ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসব পরবর্তী স্ট্যাঞ্জা। তাহলে তোমরা প্রথম এবং দ্বিতীয় স্ট্যাঞ্জাকে ভালোভাবে পড়ো, আর এটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আর আমাকে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে যদি পরবর্তী ভিডিও পাঠাই, তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ অল অফ ইউ।